তো হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে আসতে চলেছি আর একটা খুঁটি পুজোতে, যেটা নাকি হরিদেবপুরে পল্লী উন্নয়ন সমিতি ক্লাবে আজকে খুঁটি পুজোর শুভারম্ভ আছে সন্ধ্যে 6টার থেকে। আর এখন বাজে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, 6:07। তো চলো বেশি ভাটনা বকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ উইথ ব্লগস ইউটিউব চ্যানেল। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। কিন্তু দাঁড়িয়ে রয়েছি পল্লী উন্নয়ন সমিতির যে দুর্গাপুজোর যে মাঠটিতে দুর্গাপুজো হয়, মানে আজকে তার শুভ সূচনা, খুঁটি পুজো হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। আর এটা এই বছরে 72তম বর্ষে পদার্পণ করলো। তো বেশ সুন্দর লাগছে। ঢাকের আওয়াজ পড়লেই কিন্তু মনে হয় সেই দুর্গাপুজো কিন্তু আবার চলে এসেছে বাঙালির মনে। আর এখন বাঙালি বলে কিছু না, সবাই এই উৎসব পালন করে এবং তার সাথে 12 মাসের 13 পার্বণ সবার মনেই কিন্তু লেগে থাকে। খালি দুর্গাপুজো না, আমাদের সব কিছুই কিন্তু একটা মাখো মাখো ব্যাপার হয়ে যায়। তো তার মধ্যে শ্রেষ্ঠ পুজো কিন্তু আমাদের দুর্গাপুজো। তো তারই আজকে শুভ সূচনা হতে চলছে খুঁটি পুজোর মাধ্যমে। তো চলো, কি চমক আছে পালা বদলের পরে সেটাই তোমাদের তুলে ধরতে চলে আসলাম আমি। শুরু হবে সেটা হচ্ছে শারদীয়ার বিল্লোম্যানিয়া। শারদীয়ার বিল্লোম্যানিয়া এই কম্পিটিশন, এটা হচ্ছে দুর্গাপূজার যে ভিড় বর্তমান জমানায় আপনারা। তো এখন আমি রয়েছি পল্লী উন্নয়ন সমিতি দুর্গাপুজোর 2026 সালে। কেমন কি চমক আছে, কেমন কি আছে পালা বদলের পরে একটা কমিটির দাদাকে পেয়ে গেলাম, একটু 2-4টে কথা জিজ্ঞেস করে নেব। দাদা, সবার প্রথমে জানাই শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা অগ্রিম। আপনার নামটা? আমি শুভম চক্রবর্তী। আচ্ছা, বলছি এই বছর পালা বদল হওয়ার পরে কি চমক আছে? আমাদের পালা বদলের সাথে অ্যাজ খুব একটা কিছু ডিপেন্ড করছে না। আমরা যেভাবে পুজো করে এসেছি, অরাজনৈতিক একটা সংস্থা, আমরা সেইভাবেই এবারও পুজো করছি। এবছর আমাদের শিল্পী শ্রী প্রদীপ্ত কর্মকার, এটাই তার থিম উন্মোচন ব্যানার প্রচলন। তো আমরা সেই ব্যানারটাই আমরা রেখেছি এবং থিম ডিসক্লোজারটা আমরা আর কদিন পরে করব। পুজোর মাস দেড়েক আগে আমরা থিম ডিসক্লোজারটা করব। একটা বেশ ভালো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, আমি টপিকটা এখনই ডিসক্লোজ করব না, নিয়ে আমাদের এবার 72তম বর্ষে আমাদের কাজ হতে চলেছে পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারিতে। আপনাদের আগাম আমন্ত্রণ রয়েছে, আপনারা সকলে আসবেন। আশা করছি আপনাদের এই কাজটা ভালো লাগবে। আর বিশেষ করে যেটা বলছি, এই বছর তো পালা বদল হয়েছে। তো এই বছর বলছিল যে অনেক জায়গায় পুজো হবে না, থমকে গেছিল। তো আবার সেই ঢোলটা উঠেছে যে পুজো হবে। তো এই বছর আপনাদের কিছু কি চমক থাকছে, যেমন পালা বদলের পরে? না, আমরা প্রতি বছরই আমাদের থিমের মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে আমাদের অডিয়েন্সকে চমক দিয়ে থাকি। সেই চমক তো অবশ্যই থাকছে। আমাদের বিগত 5 বছরে আমরা 5বার 5টা রকমভাবে আমরা চমক দিয়েছি। প্রথম 2বার, তার মধ্যে এশিয়ান পেইন্ট শর্টলিস্টেডও আমরা ছিলাম 2021 এবং 22 সালে। এবছরও আমাদের শিল্পী শ্রী প্রদীপ্ত কর্মকার যথেষ্ট দক্ষ শিল্পী এবং ওনার প্রতি আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। ভালো রকম চমক থাকবে আমাদের পুজোয়, সেটুকুনি আপনারা আশা করতে পারেন। আর প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হবে, আর সাধারণ পাবলিকের জন্য কবে থেকে? আমাদের প্যান্ডেলের কাজ আগামীকাল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের মাঠে বাঁশ পড়ে গেছে। এই প্যান্ডেল খুলতে না খুলতেই আমাদের প্যান্ডেলের কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে এবং আমরা দর্শনার্থীদের জন্য প্যান্ডেল ওপেন করব আমাদের এই তৃতীয়া চতুর্থীতে উদ্বোধন হওয়ার আমাদের প্ল্যান রয়েছে। তো সেই হিসাবে আমরা ওপেন করব। তবে
আমাদের সকল ইনফ্লুয়েন্সার ভাই, কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোন, ব্লগার ভাই বোন সকলকে আমাদের আগেই আমরা আরেকবার আমন্ত্রণ জানাবো, কারণ ফার্স্ট লুক আমরা দুর্গাপুজোর প্যান্ডেলের সেটা আমরা মহালয়ের দিন কি তার 1-2 দিন আগে আমরা ডিসক্লোজ করব। তো আপনারা সকলে আসবেন, সেই দিনের মাধ্যমেই আমাদের প্যান্ডেলের উন্মোচন আপনারা ভাবতে পারেন হয়ে গেছে, এবং সাধারণ দর্শনার্থীদের ক্ষেত্রে আমরা ওই তৃতীয়া চতুর্থীতে আমাদের প্যান্ডেল আমরা ওপেন করব। আর লাস্ট একটা কথা, আজকে কি কোনো কেউ বিশেষ আসতে চলছে বা উদ্বোধনের দিন? উদ্বোধনের দিন আমরা চেষ্টা করছি, বিশেষ যদি কাউকে আনা যায়, এখনই আমি বলছি না কাকে আমরা প্ল্যান করছি, তবে আজকে আমাদের স্থানীয় বিধায়ক, বিশিষ্ট মানুষেরা আমাদের সাথে যারা ছিলেন এবং আমাদের শুভানুধ্যায়ী সকলেই আসবেন। এইভাবেই আমাদের এই খুঁটি পুজো আজকে আমরা সম্পন্ন করতে চলেছি। কাজের ভাবনা চিন্তাটা কি বা পুজো বিষয়ে কিছু আমাদের একটু বলো। দেখো, ভাবনা চিন্তাটা তো এখন বলা যাচ্ছে না, কারণ ওটা আমরা একটা প্ল্যান করে রেখেছি রিভিল করার। প্লাস এবারে তো জানোই একটা কম্পিটিশান এরা অর্গানাইজ করেছে রিল নিয়ে, তো সেটাও একটা তার পার্ট। সুতরাং আমি ভাবনা চিন্তা নিয়ে এক্ষুনি কিছু বলতে পারছি না, শুধু একটা জিনিস বলছি, আমি যে কনসেপ্টটা নিয়ে কাজ করছি এই কনসেপ্টটা খুবই প্রচলিত একটা কনসেপ্ট, যেটা শহরতলিতে প্রতিটা বাড়িতেই প্রায় দেখা যায়। যেটা নিয়ে আমি কাজ করছি সেটা প্রতিটা মানুষ রিলেট করতে পারবে, তারা আসলে তারা বুঝতে পারবে যে আচ্ছা কী নিয়ে কাজ হয়েছে, তারা নিজেদেরকেও যেন ওখানে কোনো একটা জায়গায় নিজেদের সাথে রিলেট করবে। এরকমই একটা কনসেপ্ট, খুব সহজ সরল, প্রতিটা মানুষের ভালো লাগার মতো। আশা করছি সবার ভালো লাগবে। প্যান্ডেল কবে থেকে মোটামুটি শুরু করা? পুজোর প্যান্ডেল আর এমনি বেশি সময় নেই, এবারে যেহেতু ভোট ছিল, ভোটের জন্য অনেক কিছুই দেরি হয়েছে। অন্যান্য বারে এই সময় অনেকটাই এগিয়ে যায়, সেখানে এই সময় সবে আজকে খুঁটি পুজো হচ্ছে। আমার প্যান্ডেল এই খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল, আজ থেকেই মোটামুটি শুরু, এবার পুরোপুরি কাজে শুরু হয়ে যাবে। ওপেনিংটা কবে থেকে, মানে ওপেনিং করার কি ভাবনা চিন্তা? এখনো প্ল্যান করিনি, কারণ সরকারের একটা সরকার কি পুজো নিয়ে কি ভাবছে, কবে থেকে ওপেনিং করার কথা ভাবছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। যেরকম সরকার বলবে সেরকমভাবেই আমরা প্ল্যানিং করব। মোটামুটি ইচ্ছা সাধারণত আমরা আমি যেভাবে প্ল্যান করি, মহালয়ার দিনকে প্যান্ডেল হয়তো কমপ্লিট আমি করে দিতে পারবো,
এবার দ্বিতীয়া তৃতীয়া যে সময় ওপেনিং হবে সেই সময় সেভাবে আর মানে কত বছর ধরে আপনি কাজ করছেন এই প্যান্ডেলে? আমি দুর্গাপুজো করছি 2015 সাল থেকে। 2015 সাল থেকে আমার পুজো শুরু। এখানে এখানে আমার কাজ শুরু হচ্ছে, আজকে খুঁটি পুজো হলো, কাল থেকেই আমার কাজ শুরু হয়ে যাবে। পরিবেশের সাথে আমার ভাবনা চিন্তার একটা সামঞ্জস্য আমি খুঁজে পেয়েছি, ওই জন্য এখানে ওই ভাবনা চিন্তা নিয়ে আমার কাজ শুরু হবে। এখানে আমার এই প্রথম বছর আমি এখানে কাজ করছি, এটাই আমার ফার্স্ট ইয়ার। আমার নাম প্রদীপ্ত কর্মকার।